গ্রামের একদম শেষ মাথায় একটা পুরনো শ্মশান ঘাট, আর ঠিক তার মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল একটা বটগাছ, যেটা নিয়েই আজকের এই পুরো গল্পটা। স্থানীয়রা জানেন ওকে কি বলে? ওরা বলে অভিশপ্ত গাছ। চলুন এই গাছ আর তার পেছনের রহস্যটা একটু খোলাসা করা যাক। এই কথাটা চাঁদপুর গ্রামের বয়স্কদের মুখে মুখে ফেরে। এটা কিন্তু শুধু একটা কথার কথা নয়, বরং বরফের মতো ঠান্ডা একটা সাবধান বাণী। কিন্তু এত ভয় কিসের? কি এমন রহস্য আছে এই গাছটার পেছনে? আমাদের গল্পের শুরুটা হচ্ছে চাঁদপুর গ্রামের সেই ভয়ঙ্কর বটগাছটাকে নিয়ে। দিনের বেলাতেও যেটা নাম নিতে লোকে ভয় পায়, একবার ভাবুন তো, রাতের অন্ধকারে তার রূপটা ঠিক কেমন হতে পারে? ভাবলেই কেমন গা ছমছম করে ওঠে, তাই না? বছরের পর বছর ধরে এই গাছটাকে ঘিরে কত যে লোককথা তৈরি হয়েছে তার কোনো ঠিক নেই। গ্রামের মানুষের মনে ভয়টা এমনভাবে গেঁথে গেছে যে এখন আর ওটার দিকে সরাসরি তাকাতেও তাদের বুকটা কেঁপে ওঠে। আর এই ভয় আর রহস্যের মধ্যেই আমাদের গল্পে এন্ট্রি নেয় রাহুল, শহর থেকে আসা এক ইউটিউবার, যার কাজই হল এই ধরনের প্যারানর্মাল বা ভুতুরে জায়গা খুঁজে বের করা। তার কাছে গ্রামের এই ভয়টা শুধুই একটা গল্প। মানে একদিকে রাহুল, যে এসবে একদমই বিশ্বাস করে না, আর অন্যদিকে তার বন্ধু সুমন, যে তাকে বারবার করে বোঝাচ্ছে, ভাই যা করিস কর, কিন্তু রাত 12টার পর ওই গাছের কাছে একদম যাস না। এই বিশ্বাস আর অবিশ্বাসের লড়াইটাই কিন্তু গল্পটাকে আসল দিকে নিয়ে যায়। আচ্ছা, এবার জানা যাক এই অভিশাপটা আসলে শুরু হলো কোথা থেকে। প্রায় ৫০ বছর আগে মেহের নামের এক তরুণীর দেহ পাওয়া যায় এই গাছের নিচেই। খাতায় কলমে ব্যাপারটা আত্মহত্যা হলেও গ্রামের লোক কিন্তু অন্য কথা বলে। তাদের মতে গ্রামে প্রভাবশালী কিছু লোকের গোপন রহস্য জেনে ফেলেছিল মেহের, আর সে মুখ বন্ধ করার জন্যই তাকে খুন করা হয়। আর এটাই ছিল নাকি মেহেরের বলে যাওয়া শেষ কথা। একটি তীব্র প্রতিশোধের আগুন যেন আজও মিশে আছে ওই গাছের বাতাসে। এত সব শোনার পরেও রাহুল কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে সব সাবধানবাণী উড়িয়ে দিয়ে ঠিক করল আজ রাতেই, ঠিক মধ্যরাতে ওই অভিশপ্ত গাছের নিচে গিয়েই ভিডিও বানাবে। এটাকে সে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিল। রাত 12:15টায় রাহুল যখন বেরোল, পুরো গ্রাম একদম চুপচাপ, পিন পড়লেও শব্দ শোনা যাবে। ঠিক রাত 12টায় সে গাছটার সামনে গিয়ে দাঁড়াল, আর পৌঁছানো মাত্রই বাতাসে একটা পচা কাঠ আর ধোঁয়ার মতো অদ্ভুত গন্ধ পেল। পরিবেশটাই যেন একটা খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। রাহুল তার ক্যামেরা অন করে কথা শুরু করতে যাবে, ঠিক তখনই ঘটল প্রথম অদ্ভুত ঘটনাটা। কোনো কারণ ছাড়াই হুট করে ক্যামেরাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। প্রযুক্তির এই হঠাৎ গোলমালি ছিল প্রথম অশুভ সংকেত। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটল এরপরে। ক্যামেরাটা আবার অন করার পর স্ক্রিনে একটা সাদা পোশাক পরা ছায়ামূর্তি দেখা যাচ্ছে, অথচ রাহুল যখন নিজের চোখে সামনে তাকাচ্ছে সেখানে কিচ্ছুটি নেই। মানে যেটা ক্যামেরা দেখছে সেটা খালি চোখে অদৃশ্য। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? আর ঠিক তখনই একদম কাঁধের পেছন থেকে ভেসে এলো একটা বরফ ঠান্ডা ফিসফিসে আওয়াজ। এই প্রথমবার সেই অশরীরী সত্তার সাথে রাহুলের সরাসরি যোগাযোগ হল। এক মুহূর্তের জন্য ওর শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। রাহুল ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে ক্যামেরাটা মুখের সামনে ধরল, আর স্ক্রিনে যা দেখল তা ওর রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে একটা ফ্যাকাশে মুখ আর ধবধবে সাদা চোখের সেই মেয়েটা ঠিক ওর পেছনেই দাঁড়িয়ে আছে। এরপর রাহুল আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু সে জানত না পালানোর পথেই সে এমন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে চলেছে যা সবকিছু বদলে দেবে। দৌড়াতে গিয়ে রাহুল হোঁচটকে মাটিতে পড়ে যায়, আর সেখানেই খুঁজে পায় কিছু পুরনো হাড়গোড় আর একটা নেকলেস। নেকলেসটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই ওর চোখের সামনে ৫০ বছর আগের সেই রাতের দৃশ্যটা ভেসে ওঠে। ও স্পষ্ট দেখতে পায় কিভাবে কয়েকজন মিলে মেহেরকে খুন করছে, আর সেই খুনিদের মধ্যে একজনের মুখ ঠিক ওর বন্ধু সুমনের পূর্বপুরুষের মতো। আর ঠিক সেই মুহূর্তে রাহুলের সামনে এসে দাঁড়ায় সুমন। কিন্তু ওর মুখের হাসিটা ছিল ভীষণ অদ্ভুত আর রহস্যময়। সুমনের কথা শুনে রাহুল বুঝতে পারে ওর এখানে আসাটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, সবটাই সাজানো। হঠাৎ চারপাশ থেকে মেহেরের কণ্ঠস্বর,
গমগম করে ওঠে, যেন বাতাস ফুঁড়ে আওয়াজটা আসছে। তার শেষ বিচারের রায়, যে রক্তের ঋণ বাকি আছে তা রক্ত দিয়েই শোধ করতে হবে। পরের মুহূর্তে যা ঘটল তা ছিল একেবারে কল্পনারও বাইরে। অভিশপ্ত গাছটার ডালপালাগুলো জীবন্ত সাপের মতো এগিয়ে এসে সুমনকে পিছিয়ে ধরল আর এক ঝটকায় শূন্যে ঝুলিয়ে দিল, ঠিক সেভাবেই যেভাবে ৫০ বছর আগে মেহেরকে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পর কি হয়েছিল? রাহুল কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেঁচে তো গেল, কিন্তু গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মোড়টা কিন্তু তখনও বাকি ছিল। ঘটনার বেশ কিছুদিন পর রাহুল যখন একটু ধাতস্থ হয়েছে, তখনও ঠিক করল সেই রাতের ক্যামেরার ফুটেজটা দেখবে। ও শুধু জানতে চেয়েছিল সেদিন রাতে আসলে ঠিক কী ঘটেছিল। কিন্তু যা সে নিজের চোখে দেখেছিল আর যা ক্যামেরার রেকর্ড হয়েছিল, দুটো কি একই জিনিস ছিল, নাকি আসল সত্যিটা ছিল আরও অনেক অনেক বেশি ভয়ঙ্কর? রাহুলের স্মৃতি বলছে ও মেহেরের ভূত দেখেছে আর গাছটা সুমনকে মেরে ফেলেছে, কিন্তু ক্যামেরার ফুটেজ বলছে একদম অন্য গল্প। ফুটেজে দেখা যাচ্ছে রাহুল শ্মশানের ওই গাছের নিচে একেবারে একা দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে নিজের সাথেই কথা বলে চলেছে। আসল সত্যিটা ছিল আরও শিউরে ওঠার মতো। ফুটেজে কোনো মেহের বা অন্য কেউ ছিল না, ছিল শুধু একটা ঘন কালো ছায়া যা ধীরে ধীরে রাহুলের শরীরের ভেতরেই মিলিয়ে যাচ্ছিল। তার মানে সেই অশরীরী সত্তাটা ওর পেছনে ছিল না, বরং ওর সাথেই মিশে যাচ্ছিল। বলা হয় আজও যদি কেউ মধ্যরাতে সেই গাছের কাছে যায় তাহলে সে একা ফেরে না, তার সাথে ফিরে আসে আরও একটা ছায়া। প্রশ্নটা হলো, রাহুলের শরীরের ভেতর মিশে যাওয়া সেই ছায়াটা এখন কার শরীরে আশ্রয় নিয়েছে?